বাংলাদেশে হিন্দুদের আর্তনাদ কান্না হাহাকার দেখে ফুঁসছে বিশ্বের হিন্দুরা। ফিনল্যান্ডেও আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন ভারতও। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পদ্মাপাড়ের হিন্দুদের বাঁচাতে কি পদক্ষেপ নেবে দিল্লি? পদ্মাপাড়ে অশান্তির আগুন জ্বলছে। হিন্দুদের অস্তিত্ব মিটিয়ে দিতে কট্টরপন্থীদের নিয়ে নেমে পড়েছে ইউনূস সরকার। পদ্মাপাড়ের অশান্তির আঁচ পড়ল গঙ্গাপাড়েও। সূত্রের খবর, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। শুধু তাই নয়, উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে বিদেশ মন্ত্রক। ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাসে হিন্দু মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। চলতি বছরই দুর্গাপুজোর সময় ঢাকার তাঁতিবাজারে একটি মণ্ডপে হামলা হয়। সাতক্ষীরার যশেশ্বরী কালী মন্দিরে চুরি হয়েছে। উপাসনালয় এবং হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান করা হচ্ছে। সংখ্যালঘুদের জীবন ও স্বাধীনতা রক্ষার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। ভ্যাকুয়াম তৈরি হয়েছে আওয়ামী লীগ চলে যাবার পরে, সেইখানেই ওরা এই জায়গাটা দখল করতে চাইছে। চিন্ময় প্রভুকে গ্রেপ্তারের ফলে সেখানে যে একটা হিন্দু আন্দোলন শুরু হয়েছে, এই সংখ্যালঘুদের কাছে বার্তা দেওয়ার চেষ্টা। আমরা সংখ্যাগরিষ্ঠদের সঙ্গে আছি। চীন বার্তা দিতে চাইছে যে জামায়াতের সঙ্গে আমরা আছি। ইউনূস সরকারের বিরুদ্ধে মুখ খুললেন শেখ হাসিনাও। সন্ন্যাসী চিন্ময় প্রভুকে মুক্তির দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আইনজীবীকে খুন করা হয়েছে, তারও প্রতিবাদ জানিয়েছেন হাসিনা। ইউনূস সরকারের বিরুদ্ধে দিকে দিকে হিন্দু গর্জন। এদিন জম্মুতে পথে নামে শিবসেনা। বাংলাদেশের অশান্তির ঢেউ আছড়ে পড়ল বিদেশেও। চিন্ময় প্রভুর ছবি হাতে বিক্ষোভ দেখালেন ফিনল্যান্ডে বসবাসকারী হিন্দুরা। উঠল জয় শ্রীরাম স্লোগানও। দিকে দিকে যখন ইউনূস সরকারের বিরুদ্ধে সমালোচনা, তখন ব্যতিক্রমী চীন। একদিকে যখন জ্বলছে বাংলাদেশ, তখন হিন্দু নিধনের ষড়যন্ত্র কষতে চীন গেল জামাতে ইসলামের সদস্যরা। বিএনপির পর চীনে শুধু জামাত নয়, মৌলবাদী দলের সঙ্গে বেজিং গেল আরও 4টি ইসলামিক দল। তাহলে কি হিন্দু নিধনে তলে তলে মদত দিচ্ছে চীন? বিশ্বের দরবারে মুখ পুড়েছে বাংলাদেশ সরকারের। সমালোচনা তো দূর, উল্টে রেড কার্পেট বিছিয়ে মৌলবাদীদের স্বাগত জানাচ্ছেন জিনপিং সরকার। কোন স্বার্থে মৌলবাদীদের তোয়াজ বেজিংয়ের? কথায় বলে, শত্রুর শত্রু আমার বন্ধু। তাহলে কি জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে চীন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।